ডুমুর এই সবজিটার নাম শুনলেই কেমন যেন সকলে বিরক্ত হয়। আর এই সবজিটা দিয়েই আজ আমি এত লোভনীয় একটা পদ রান্না করব যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমুরের কোফতার রেসিপি। তার জন্য আমি এখানে প্রথমেই বেশ কিছুটা ডুমুর নিয়েছি। এখানে 500 গ্রাম ডুমুর আছে। ডুমুরগুলো খুবই ছোট ছোট এবং একদম কচি কচি ডুমুর নিয়েছি। দেখুন এতটাই ছোট যে ভেতরে এখনও বীজই তৈরি হয়নি ঠিকমতো। এই রকম ছোট ডুমুর যদি নিতে পারেন একদম টাটকা, তাহলে কিন্তু সেই ডুমুরের স্বাদ অনেক বেশি হবে এবং যে পদই রান্না করুন না কেন তাই দিয়ে খুব টেস্ট হবে। এবার ডুমুরগুলোকে ঠিক দুভাগ করে সব ডুমুরগুলো কেটে নিয়েছি। আর দেখুন জলটা কতটা কষ বেরিয়েছে ভিজিয়ে রাখার পর। ঠিক এই রকম করে ভালো করে ভিজিয়ে ধুয়ে তুলে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। যদিও এতটা কচি ডুমুর, এটা কিন্তু কড়াইয়ে সেদ্ধ হয়ে যেত। যেহেতু আমি এর মধ্যে দুটো আলু দিয়ে সেদ্ধ বসাচ্ছি, তাই আমি কুকারেই দিয়ে দিলাম। তারপর একটু বেশি করে জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। সেদ্ধটা হয়ে গেছে, কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। আর আলুগুলোও একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দুটো আলুরই আমি খোসা ছাড়িয়ে ডুমুরের মধ্যে দিয়ে একসঙ্গে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। এত সুন্দর করে স্ম্যাশ করতে হবে যেন ভেতরে কোনো দানা বা গুটি কিছু না থাকে। খুব ভালো করে ডলে ডলে স্ম্যাশ করব। আপনারা স্ম্যাশার বাদ দিয়ে হাত দিয়েও করতে পারেন। আমি যেহেতু একটু গরম ছিল বলে স্ম্যাশার দিয়েই করে নিলাম। এবার খুব ভালো করে এইভাবে ডলে ডলে এটাকে স্ম্যাশ করব। করে তারপর আমি হাত লাগাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। বেসনটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কোফতাগুলো ভেতর থেকে শক্ত হবে। আমি 2 টেবিল চামচ দিলাম, পরে প্রয়োজন হলে আরও একটু দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি একটু মেখে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে। এবার আগে ভালো করে একটু মেখে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেব আর তার সঙ্গে দেব একটু গরম মশলা পাউডার, ছোটো চামচের 1 চামচ। এবার সব দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি টাইট করে মাখবেন না, তাহলে কিন্তু আগেই বললাম কোফতাগুলো ভেতর থেকে শক্ত হবে, খুব নরম হবে না। এবার হাতের তালুতে একটু ভালো করে তেল বুলিয়ে নিয়ে আমি এখানে এবার কোফতাগুলোকে তৈরি করে নেব। গোল গোল বলের মতনই করব কোফতা। কোফতা সবসময় একটু গোল শেপেই দেখতে বেশি ভালো লাগে, তো সেই একদম নর্মাল গোল শেপেই তৈরি করব। খুব আস্তে আস্তে সব কটা কোফতা আমি রেডি করে নিই। তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন একদম সুন্দর করে এরকম গোল গোল করে কোফতাগুলো রেডি করে নেব। এই পদটা আপনারা রান্নার শেষে দেখলেই বুঝতে পারবেন যে এতটা লোভনীয়, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনাদের খেতে ইচ্ছা করবে। আর টেস্টও ঠিক সেই রকমই সুন্দর। এবার কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কোফতাগুলোকে হালকা হাতে ভাজবো। সাদা তেলটা এই কারণেই দিচ্ছি যে যেহেতু ভাজার ব্যাপার আছে, সর্ষের তেল দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, টেস্ট অবশ্যই দুটোতেই খুব ভালো হবে। এবার কোফতাগুলোকে খুব হালকা হাতে আমি আস্তে আস্তে উল্টে লাল করে ভেজে নেব। আর কোফতাগুলো ভেতর থেকে এতটাই নরম হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এবার কোফতাগুলোকে ঠিক এরকম লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেব। তারপর আমি বাকি কোফতাগুলো আবারও ভেজে নেব। সবগুলো যতক্ষণ আমার ভাজা হচ্ছে আমি তার মধ্যে একটা মশলা রেডি করে নেব। আমি আগেও বলেছি গুঁড়ো মশলায় রান্না করলে আগে থেকে একটু এরকম পেস্ট করে নিতে হয়। তো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে একটু গুলে একটা পেস্ট রেডি করে নিয়ে রেখে দেব। তারপর আমি কোফতাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দুটো দারচিনি, কয়েকটা লবঙ্গ, এলাচ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে একটু ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এখানে দিয়ে দেব 1 বাটি টমেটো পেস্ট। এখানে কিন্তু কাঁচা টমেটোই পেস্ট করে নেওয়া আছে, এটা টমেটো পিউরি নয়, কাঁচা টমেটো। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছি। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটা দেওয়ার পরে লবণটা দিয়ে আর তারপরে দিয়ে দেবো হলুদ। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা দিয়ে তার মধ্যে এবার যতটা ঝালের প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে একসঙ্গে কষতে নেব। কিছুটা কষা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ আদা বাটা। আবারও খুব ভালো করে
বেশ সুন্দর করে কষে যখন এরকম করে সাইড থেকে তেলটা রিলিজ করবে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেবো যে পেস্ট করে রাখা মশলাটা, মানে যেটা গুঁড়ো মশলা গুলে রাখলাম জল দিয়ে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষে নেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কিন্তু দেখতে এতটাই লোভনীয় হবে যেন বোঝাই যাবে না যেটা নিরামিষ রান্না। এবার আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকটা কাজু ভিজতে দিয়েছিলাম, আর সঙ্গে এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম মতো টক দই আছে। সেই ভিজতে দেওয়া কাজু আর টক দইটা একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট করে নেব। ঠিক এই রকম একদম স্মুথ একটা পেস্ট হবে। এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে। এবার আমি ওই কষানো মশলার মধ্যে ওই স্মুথ পেস্ট যেটা কাজু আর টক দই দিয়ে করেছি সেটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি যখন এরকম ঠিক ভালো করে তেলটা সাইড দিয়ে রিলিজ করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে, আর নিরামিষ রান্নায় চিনি সবসময় ভালো লাগে। এরপর মিক্সির জারটা ধুয়ে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে আবারও খুব ভালো করে কষতে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি ভালো করে মশলাটা কষানোর পর যতটা পরিমাণ জল লাগবে সব জলটা এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর ফোটানোর পর এর মধ্যে আমি এবার কোপ্তাগুলো দিয়ে দেব, যে ভেজে রাখা কোপ্তাগুলো ছিল। তবে জলটা কিন্তু এমন করে দেবেন যেন কোফতাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে, সেই অনুযায়ী ঝোলটা একটু বেশি যেন হয় সেইভাবে দেবেন। এরপর ঝোলটা ফুটে উঠলে কোপ্তা দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, ছোটো চামচের 1 চামচ গরম মশলা পাউডার আর 2-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর সব কিছু দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু রেস্টে রেখে তারপর নামিয়ে নেব। এবার আপনারা বলুন, শেষ পর্যন্ত দেখে এটা কি একবারও মনে হচ্ছে যে এটা নিরামিষ রান্না? আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হবে। তো এটা কি কেউ বলবে যে এটা ডুমুরের কোফতা? একদমই নয়। আপনারা যদি এইভাবে একবার ডুমুরের কোফতা রান্না করেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার এই রেসিপি আজকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই ডুমুরের কোফতা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।